তো ওয়েলকাম বন্ধুরা, জবস নিউজ আরআইএম ইউটিউব চ্যানেলে। তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সের তরফ থেকে একটি নতুন ভ্যাকেন্সি নোটিফিকেশন রিলিজ করা হয়েছে। তো তোমরা যদি এখানে সিম্পলি উচ্চ মাধ্যমিক পাস করে থাকো তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা এখানে সায়েন্সের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে অনলাইন কত তারিখ থেকে স্টার্ট হবে, কত তারিখ পর্যন্ত আবেদন করতে পারবে, কারা কারা আবেদন করতে পারবে, তোমাদেরকে স্যালারি কি দেওয়া হবে, এজ লিমিট কি চাওয়া হয়েছে, এই সব ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে দেখো, আমরা যে অফিসিয়ালি নোটিশটি সেটি কিন্তু আমরা এখানে ওপেন করে নিয়েছি। তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া আছে ভারতীয় বায়ুসেনা অর্থাৎ তোমাদের এখানে বলা আছে ইন্ডিয়ান এয়ারফোর্স। তো ভারতীয় বায়ুসেনা অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্সে তোমাদের কিন্তু এখানে নিয়োগের জন্য ভ্যাকেন্সি নোটিফিকেশান রিলিজ করা হয়েছে, এবং তোমাদের কিন্তু এখানে বলেই দেওয়া হয়েছে invites online application from unmarried Indian male and female candidate for selection test for অগ্নিবীর বায়ু ইনটেক। এখানে বলা হয়েছে 01/2025 আন্ডার অগ্নিপথ স্কিম। তো তোমাদের কিন্তু এখানে অগ্নিপথ স্কিমে তোমাদের কিন্তু এখানে নিয়োগ করা হবে। এরপর তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে অনলাইন রেজিস্ট্রেশন ডেট ফ্রম 17 জানুয়ারি 2024 টু এখানে বলা আছে 6 ফেব্রুয়ারি 2024। তো তোমাদের কিন্তু ভ্যাকেন্সিতে আবেদন যদি স্টার্ট হচ্ছে 17 জানুয়ারি 2024 থেকে স্টার্ট হবে, এবং তোমরা কিন্তু এখানে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত ভ্যাকেন্সিতে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে যে এক্সামিনেশনের ডেট সেটি বলা হয়েছে 17 মার্চে তোমাদের কিন্তু এক্সাম নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের এখানে কি বলা হয়েছে সেটি আমরা এখানে দেখে নেই। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 2 নম্বরে তোমাদের কিন্তু বলা হয়েছে অ্যাপ্লিকেশান ইজ রিকোয়ার্ড টু বি ফিল্ড অনলি অনলাইন। তো তোমাদের কিন্তু এখানে অনলি অনলাইন মোডে আবেদন করতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি, তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এজ, তোমাদের বয়সের কথা বলা আছে। তোমার বয়স যদি এখানে 2 জানুয়ারি 2004 থেকে এখানে বলা আছে 2 জুলাই 2007 মধ্যে জন্ম তারিখ হয়ে থাকে তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে 6 নম্বরে বলা আছে ম্যারিটাল স্ট্যাটাস। তো তোমাদের কিন্তু অবশ্যই এখানে বলা আছে অনলি আনম্যারিড ক্যান্ডিডেট মেল অ্যান্ড ফিমেল। তো অবশ্যই এখানে অবিবাহিত ছেলে এবং মেয়েরাই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান, তোমাদের এখানে বলা আছে সায়েন্স সাবজেক্ট, এবং নিচে তোমাদের এখানে বলা হয়েছে আদার দেন সায়েন্স সাবজেক্ট। তো তোমরা যারা সায়েন্সের যারা স্টুডেন্ট তারাও এখানে আবেদন করতে পারবে, এবং তোমরা যারা আদার দেন সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তারাও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা সায়েন্সের স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এখানে বলা আছে ক্যান্ডিডেট শুড হ্যাভ পাসড ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন উইথ এখানে বলা আছে ম্যাথ, ফিজিক্স অ্যান্ড ইংলিশ ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম 50% মার্কস ইন ইংলিশ। তো তোমাদের এখানে বলা আছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে ম্যাথামেটিক্স, ফিজিক্স এবং ইংলিশ সাবজেক্টের সঙ্গে, এবং তোমাদের এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে 50% মার্কসের সঙ্গে উচ্চ মাধ্যমিক পাস থাকতে হবে যে কোনো স্টেট কিংবা কেন্দ্র শাসিত প্রদেশ থেকে। এখানে বলা আছে তোমাদের কিন্তু ইংলিশে অবশ্যই 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। অথবা তোমাদের এখানে বলা আছে তোমার যদি এই এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের যোগ্যতাগুলি না থাকে, তোমাদের এখানে নিচে একটি যোগ্যতা বলা হয়েছে, এই যোগ্যতাগুলি থাকলেও আবেদন করতে পারবে। এখানে বলা হয়েছে তোমরা যদি এখানে 3 ইয়ার ডিপ্লোমা কোর্স করা থাকে, ইঞ্জিনিয়ারিং কোর্স করা থাকে, এই সব ট্রেডে এখানে বলা আছে মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল, এখানে বলা আছে ইলেকট্রনিক্স, অথবা এখানে বলা আছে অটোমোবাইল, অথবা বলা হয়েছে কম্পিউটার সায়েন্স, অথবা ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি, অথবা বলা আছে ইনফরমেশন টেকনোলজি। তো এই সব ট্রেডে তোমার যদি এখানে 3 বছরের ডিপ্লোমা কোর্স করা থাকে, ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স করা থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% মার্কসের সঙ্গে পাস থাকলেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর বলা আছে তো তোমাদের এই দুইটি যদি কোয়ালিফিকেশান না থাকে, নিচে যদি এই কোয়ালিফিকেশানটি থাকে তাহলেও কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। তোমাদের এখানে বলা হয়েছে 2 ইয়ার এখানে ভোকেশনাল কোর্স চাওয়া হয়েছে উইথ এখানে বলা আছে নন ভোকেশনাল সাবজেক্ট, এখানে বলা আছে ফিজিক্স অ্যান্ড ম্যাথ। তো এই কোয়ালিফিকেশান থাকলেও তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর তোমাদের এখানে বলা হয়েছে আদার দেন সায়েন্স সাবজেক্ট। তো যাদের তোমরা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে, তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে পাস ইন্টারমিডিয়েট 10+2 ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ইন এনি স্ট্রিম, এখানে বলা সাবজেক্ট ফ্রম এডুকেশন বোর্ড রিকগনাইজড বাই সেন্ট্রাল, স্টেট অ্যান্ড ইউটি উইথ মিনিমাম 50% মার্কস ইন এগ্রিগেট অ্যান্ড 50% মার্কস ইন ইংলিশ। তো তোমাদের এখানে বলা তুমি যদি যে কোনো সাবজেক্টের সঙ্গে
উচ্চ মাধ্যমিক পাস করে থাকো, তোমার যদি 50% মার্কস থাকে ওভারঅল, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং তোমাকে এখানে বলা আছে ইংলিশে কিন্তু 50% মার্কস থাকতে হবে, তাহলে কিন্তু তুমি এখানে আবেদন করতে পারবে। অথবা তোমার এখানে বলা আছে তোমার যদি এখানে 2 বছর এখানে ভোকেশনাল কোর্স করা থাকে, তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে। 50% মার্কসের সঙ্গে তোমার যদি ভোকেশনাল কোর্স করা থাকে, তাহলে তুমি কিন্তু এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে হাইট, তোমাদের এখানে হাইটের কথা বলা আছে। ছেলেদের ক্ষেত্রে বলা আছে 152.5 সেন্টিমিটার হাইট হলে আবেদন করতে পারবে। মেয়েদের ক্ষেত্রে বলা আছে এখানে 152 সেন্টিমিটার হলে এখানে আবেদন করতে পারবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে চেস্টের বিষয়ে বলা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 77 সেন্টিমিটার হতে হবে, 5 সেন্টিমিটার ফুলাতে হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। এরপর তোমাদের 10 নম্বর বলা আছে ট্যাটুর বিষয়ে তোমাদের এখানে বলে দেওয়া হয়েছে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে লিভ, তোমাদের ছুটির বিষয়ে বলা হয়েছে। এখানে বলা আছে 30 days পার ইয়ার, তো তোমাদের বছরে কিন্তু এখানে 30 দিনের ছুটি দেওয়া হবে। এরপর তোমাদের এখানে স্যালারি, তোমাদের কিন্তু স্যালারির কথা বলা আছে। ফার্স্ট ইয়ারে এখানে বলা হয় 30,000, সেকেন্ড ইয়ারে বলা হয়েছে এখানে 33,000, থার্ড ইয়ারে বলা হয়েছে এখানে 36,500 এবং ফোর্থ ইয়ারে বলা আছে 40,000 টাকা তোমাদের এখানে বেতন দেওয়া হবে। তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর এখানে সবার নিচে চলে আসে। তোমাদের এরপর তোমাদের নিচে এখানে বলা হয় ফেস ফার্স্ট, তো তোমাদের এখানে ফেস 1 এখানে বলা আছে অনলাইন টেস্ট নেওয়া হবে। এখানে বলা আছে ইংলিশ অ্যান্ড হিন্দি, দুটিতেই তুমি কিন্তু এখানে পেপার পেয়ে যাবে। এরপর আমরা সবার নিচে চলে আসি। তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমরা যারা সায়েন্স সাবজেক্টের তোমরা যারা এক্সাম দেবে তার জন্য এখানে বলা হয়েছে। এখানে নিচে তোমাদের সায়েন্স সাবজেক্টে তোমরা যারা আবেদন করবে এবং তোমরা এক্সাম যারা দেবে তাদের কিন্তু এখানে বলা আছে 60 মিনিট টাইম দেওয়া হবে। ফিজিক্স, ম্যাথামেটিক্স অ্যান্ড ইংলিশ থেকে কোশ্চেন থাকবে। তোমাদেরকে বলা আছে 10+2 লেভেলে তোমাদের সিলেবাস থাকবে। এবং তোমরা যারা এখানে আদার দেন সায়েন্স সাবজেক্টের সঙ্গে আবেদন করবে তাদের ক্ষেত্রে বলা আছে টোটাল 45 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের এখানে বলা আছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস থেকে কোশ্চেন থাকবে। এবং তোমাদের কিন্তু এখানে 10+2 লেভেলের তোমাদের কিন্তু এখানে সিলেবাস থাকবে। এবং তোমরা যারা সায়েন্স সাবজেক্টের স্টুডেন্ট তারা কিন্তু এখানে দুইটিতে আবেদন করতে পারবে, সায়েন্সেও আবেদন করতে পারবে এবং আদার দেন এখানে সায়েন্স সাবজেক্টেও তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে। তো তোমরা যারা দুটিতে আবেদন করবে তাদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 85 মিনিট টাইম দেওয়া হবে। এবং তোমাদের বলা আছে এখানে তোমাদের সিলেবাস বলা আছে ফিজিক্স, ম্যাথ এবং ইংলিশ থেকে কোশ্চেন থাকবে। 10+2 লেভেলে তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এবং তোমাদের রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস এইসব থেকেও তোমাদের কিন্তু কোশ্চেন আসবে। এবং তোমাদের নিচে এখানে বলে দেওয়া হয়েছে 1 মার্কস ফর এভরি কারেক্ট অ্যান্সার, তো প্রতিটি সঠিক অ্যান্সারে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার করে দেওয়া হবে। এবং তোমাদের এখানে 2 নম্বরে বলা আছে তোমরা যারা যে কোশ্চেনটি আনঅ্যাটেম্প্ট করবে সেই কোশ্চেনে তোমাদের কিন্তু কোনো নাম্বার দেওয়া হবে না। তুমি যেটি অ্যাটেন্ড করবে, যেটি সঠিক হবে সেটিতেই তুমি কিন্তু নাম্বার পাবে। একটি কোশ্চেনে তোমাদের কিন্তু এখানে 1 নাম্বার দেওয়া হবে। এবং তোমাদের প্রতিটি এখানে রং আনসার, ভুল কোশ্চেনে তোমাদের কিন্তু এখানে 0.25 মার্কস তোমাদের কিন্তু এখানে কেটে নেওয়া হবে। এরপর আমরা এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে ফিজিক্যাল ফিটনেস টেস্ট অর্থাৎ পিএফটির বিষয়ে বলে দেওয়া হয়েছে। এখানে পিএফটি ফার্স্টে বলা আছে 1.6 কিলোমিটার রানিং রাখা হয়েছে। ছেলেদের ক্ষেত্রে 7 মিনিট টাইম দেওয়া হবে এবং মেয়েদের ক্ষেত্রে বলা আছে 8 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে পিএফটি সেকেন্ডে বলা হয়েছে, এখানে ছেলেদের ক্ষেত্রে বলা হয়েছে এখানে 10টি পুশ আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। 10টি সিট আপ রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এবং 20টি স্কোয়াট রাখা হয়েছে, 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর মেয়েদের ক্ষেত্রে এখানে বলা হয়েছে 10টি এখানে সিট আপ রাখা হয়েছে, 1 মিনিট 30 সেকেন্ড টাইম দেওয়া হবে। 15টি স্কোয়াট রাখা হয়েছে, এখানে 1 মিনিট টাইম দেওয়া হবে। এরপর এখানে সবার নিচে চলে আসি। তোমাদের এখানে বলে দেওয়া আছে মেডিকেল এক্সামিনেশন। তোমাদের এখানে ফেস সেকেন্ডে বলা আছে মেডিকেল এক্সামিনেশন কিভাবে করানো হবে তার ডিটেলস তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে হাউ টু অ্যাপ্লাই, তো তোমাদের কিন্তু এখানে অবশ্যই অনলাইন মোডে আবেদন করতে হবে। এখানে অফিসিয়াল ওয়েবসাইট দিয়ে দেওয়া হয়েছে। এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে কিন্তু তোমাদের অনলাইনে আবেদন করতে হবে এবং তোমাদের কিন্তু এখানে কোন কোন ডকুমেন্টসের প্রয়োজন হবে সেই ডকুমেন্টস এখানে দিয়ে দেওয়া হয়েছে। 10th ক্লাসের এখানে বলা আছে সার্টিফিকেট, পাসিং সার্টিফিকেট, মার্কশিট। এরপর বলা আছে এখানে হায়ার সেকেন্ডারি কোয়ালিফিকেশন তোমরা যারা দিবে, মার্কশিট, এইসব ডকুমেন্টস তোমাদের কিন্তু এখানে চাওয়া হয়েছে। এরপর তোমাদের এখানে বলা আছে এক্সামিনেশন ফি, তো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে 550 টাকা পেমেন্ট করতে হবে প্লাস জিএসটি তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। এবং উপরে কিন্তু তোমাদের এখানে যে সিগনেচার ফটো কত কেবির মধ্যে আপলোড করতে হবে তার ডিটেলস এখানে দিয়ে দেওয়া হয়েছে। তোমাদের ইমেজ যেটি সেটি বলা হয়েছে, সাইজ বলা হয়েছে 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ইমেজ রাখতে হবে এবং তোমাদের সিগনেচার যেটি সেটি সাইজ বলা আছে 10 থেকে 50 কেবির মধ্যে তোমাদের ফটো এবং সিগনেচারটি রাখতে হবে। এবং তোমাদের কিন্তু এই ভ্যাকেন্সিতে আবেদন করা যেটি ডেট বলা হয়েছে
তোমাদের কিন্তু এখানে বলা আছে 17 জানুয়ারি 2024 থেকে কিন্তু অনলাইন স্টার্ট হবে এবং তোমরা কিন্তু এখানে 6 ফেব্রুয়ারি 2024 পর্যন্ত আবেদন করতে পারবে। তো ভিডিওটি তোমাদের কোনো হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের চাকরি নোটিফিকেশন পাওয়ার জন্য। এবং তুমি যদি ভ্যাকেন্সির অফিসিয়াল এই নোটিশটি ডাউনলোড করতে চাও ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, তো তোমরা সেখান থেকে কিন্তু ভ্যাকেন্সির অফিসিয়ালি যে নোটিশ সেটি কিন্তু ডাউনলোড করতে পারবে।